তোমার মতো ড্রাইভারের বিয়া করে আমি জীবনটা আমার শেষ। মানে পুরো একটা অশান্তি, মানে সংসার একটা অশান্তি বেঁধে যায় আপনার। বউ সারা রাত ঘুমায় না, মা সারা রাত ঘুমায় না, ফোন দেয় বাবা কই কতক্ষণ লাগবে, বাসায় কি আবি না। আগে তো আপনি ঠিক মতো বাসায় আসতেন, এখন আসেন না কা? কই যান, কার সাথে কথা বলেন? আমি রাত 11টার দিকে আমি দিছি, আমি ভোরে বেলা আজানের টাইমে আমি গ্যাস পাইছি রাত 11। এতক্ষণ পয়সা থাকে আমার যে ঘরে যে ফ্যামিলি, আমাদের যে বাল বাচ্চা এখন আমাদের চেহারা দেখে না, কারণ কেমনে দেখবো ওখানে সারা রাত করে যে একটু টিপের আশায়, সংসার চালানোর আশায় আমরা কি গাড়িটা চালাই। আবার চালা যে সময় আবার যায় দেখি কি আবার ওই আবার গ্যাসটা নিতে হইব, কারণ কালকের দিনটা তো আমার আবার পার করতে হইব, গ্যাসটা নিতে হবে। তাই বিদায় কি এইভাবে আমার ফ্যামিলি আমার চেহারা দেখে না। হ্যাঁ, বউ সারা রাত ঘুমায় না, মা সারা রাত ঘুমায় না, ফোন দেয় বাবা কই কতক্ষণ লাগবে, বাসায় কি আবি না, খাইছিস কিছু, কি খামো, এই যে চা কেক এটি খেয়ে আমাকে বর্তমানে জীবন দিতেছে। পেটের অবস্থা, শারীরিক অবস্থা, একটা মানুষ না ঘুমাইতে পারলে, না করতে পারলে, এটা তো একটা আমাদের মানে এটা আমাদের তো একটা জীবন। অতএব আমাদের এইগুলো তো আপনার করতে হবে। তো এইভাবে দেশের যে সংকট, আমরা ঢাকার বাইরে গেলাম ততটা আমি সংকট দেখলাম না। গতকালকে আমি একটু ঢাকার বাইরে গেছিলাম কিশোরগঞ্জের দিকে, তো গাজীপুর পেছনে পাড়াইছি, গ্যাসের কোনো মতোটা না, ফুল খালি এবং প্রেশারও ভালো আছে। ঢাকার ভিতরে এই ধরনের সংকট কেন আমি বুঝতেছি না। ওই নিজের ওয়াইফের কথাই বলি, ধরেন সন্দেহ করে, ধরেন সবাইরে তো এক ফিলি সন্দেহ করে, কেউ জুয়া খেলে, কেউ করে। ধরেন আমার ওয়াইফ ধরেন আগে একটু সন্দেহ করতে, আমি অন্য মেয়ের সাথে কথা বলি বা দেখা করি, এখন আরও বেশি করতেছে। আগে তো আপনি ঠিকমতো বাসায় আসতেন, এখন আসেন না কা? কই যান, কার সাথে কথা বলেন? এটা তো মেয়ে মানুষের একটা সন্দেহ থাকতেই পারে। মানে পুরো একটা অশান্তি, মানে সংসার একটা অশান্তি বেঁধে যায় আপনার। এই যে আপনার এই যে সময় যদি আমরা টাইম বাই টাইম গ্যাস নিতে পারতাম, যদি আপনার টাইম বাই টাইম আমরা বাসায় যেতে পারতাম, এখন এই যে টাইমে ধরেন আইসে যদি আপনার পাম্পে যদি 4 ঘন্টা 5 ঘন্টা বয়ে থাকা লাগে, এই সময়টা যদি ফ্যামিলি দিই তাহলে তার এই সন্দেহটা হয় না। সরকার যাই কিছুই করুক, দ্রুত ব্যবস্থা নিক। যদি দাম বাড়াক, তাহলে মানুষের এরকম কষ্ট না দেয়। আর যদি এটা সমাধান করে করে জনগণের যদি তাকায়, তাহলে দ্রুত করুক। কারণ একজন মানুষের দ্বারা আর 5 জন মানুষ চলে। আমাদের সংসারে আর 5 জন লোক আছে, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমার মা বাবা আমারও দেখতে পায় না। কেন আমি তো বাসা যাইতেই পারি না। সিরিয়াল দিয়ে দেখা যায় 2টা ভাড়া মারতে গেলে দেখা যায় কি আবার গ্যাস শেষ, আবার সিরিয়ালে খারাইতে হয়। এই অবস্থার ভিতরে আছে। অবশ্যই রাগ করে যে তোমার মতো ড্রাইভারের বিয়া করে আমি জীবনটা আমার শেষ। সরকারে বলতেছি যে যদি আমাদের তো এক কথায়, যদি আপনারা গ্যাসের দাম বাড়াতে চান বাড়ান, কিন্তু গ্যাসটা স্বাভাবিক করে দেন। আগে যেরকম আসতাম পাম্পে, ধরেন 10 মিনিট লাগতো, আবার ধরেন 10 মিনিট 15 মিনিটের ভিতরে গ্যাস না আমরা চলে যেতাম। আমার সরকারের কাছে আমাদের এটাই মানে আবেদন। এই যে এক কাপড় 3 দিন যাবত পরে দিচ্ছি, কী বলবো বলে, বাসাই দিতে পারি না। এই সিরিয়াল দিতে দিতে জীবন শেষ। মানে ঘরের ফ্যামিলির চাহিদা মিটামু না, এদিকে ওই করুম, কুলাইও পারি না ভাই। নিজের জীবনও নিজে অসুস্থ হয়ে পড়ছি। একটা মানুষ না ঘুমাইলে, ভালোভাবে না খাইলে, না গোসল করলে, হ্যাঁ, তার জীবনটা কি হয়? আমাদের কোনোটাই আছে না। এই দেখেন না, এই যে আমার মতো আরও কত ড্রাইভার ভাইয়ারা আছে, সবারই একই অবস্থা।